ওয়েলকাম নীল চ্যাটার্জি ব্লগস চ্যানেল। নীল চ্যাটার্জি ব্লগস চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে দেখাতে চলেছি ফিলিপস কোম্পানির একটি বাল্ব কীভাবে রিপেয়ারিং করা হয়, 9 ওয়াটের বাল্ব। হ্যাঁ, আজকে ঘরোয়া নিয়মে কীভাবে শেখানো হয় আমি দেখাবো। ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে, সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না, এবং কেমন লেগেছে অবশ্যই যেন জানাবেন। ভালোবাসা দেবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন, তবেই আমি আরও এগোতে পারবো, চ্যানেলটি আরও এগোতে পারবে। থ্যাংক ইউ এভরিবডি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যাঁ, একটি মাত্র ঘরোয়া নিয়মে আপনারা এই কাজটি করতে পারবেন, শুধুমাত্র একটি তাতালের সাহায্যে। একটি তাতাল থাকলেই সম্ভব, একটি তাতালের দ্বারা আপনারা কাজটি করতে পারবেন। তো কিভাবে করবেন ভাবছেন এখনও? হ্যাঁ, কিভাবে কাজটা সম্ভব, এই লাইটের কাজগুলি করব। আমার কাছে তো কোনো কিছুই নেই। হ্যাঁ, যেগুলো আনতে বলেছি সেগুলো মার্কেট থেকে কিনে আনবেন। তো এইভাবে শুরু করবেন। চলুন দেখাই। এইভাবে আয়রনটাকে ইলেকট্রিক্যাল বোর্ডের মাধ্যমে কানেকশন দিয়ে দেবেন। তো এটাই হচ্ছে ইলেকট্রিক স্টেপ লাইট, দেখতেই পাচ্ছেন। লেফট সাইডে এন এবং রাইট সাইডে এল লেখা আছে। এন মানে নিউট্রাল, এন মানে নেগেটিভ, এল মানে লাইন। ওকে, তো দুটি তার এই মিডিল যে হোল করা আছে, এই হোলের মধ্যে দিয়ে বেরোবে। এটা এনে দিয়ে দেবেন, একটা লাইনে দিয়ে দেবেন। এটা ডাইরেক্ট, ঠিক আছে, একদম ডাইরেক্ট, কোনো ভিতরে সার্কিট থাকবে না, একদম সরাসরি। ওকে, তো ভালো করে দেখতে থাকুন। দেখুন, এই বডিটি ফিলিপস কোম্পানির বডি, আর বাকি যে বডিগুলো দেখছেন এই বডিটিও একটি ফিলিপস কোম্পানির বডি। তো ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন, উপরে পিছনের দিকে ক্যাপ লাগানো থাকে, যেটি আমরা হোল্ডারের সঙ্গে কানেকশন দিই। আর এই বডিটা ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন, ভিতরে কিছু নেই, এই রকমই ভিতরে কিছু থাকবে না, নো সার্কিট, সরাসরি দুটি তার দিয়ে একদম লাইটের সঙ্গে কানেকশন হবে। ওকে, ভিতরে সার্কিট থাকলে সার্কিটগুলো বাইরে বের করে দেবেন। তো এটা একটি বেকম ফর্ম, তো এর ওজন তোলা হয়। আর এটা ডিসোল্ডারিং উইক, এর মধ্যে সোল্ডারিংকে ডিসোল্ডার করা হয়, মানে তুলে দেওয়া হয় সার্কিটের মাধ্যম থেকে। তো যেখানেই দেখবেন সোল্ডারিং আছে সেখানেই ডিসোল্ডারিং করতে পারবেন। ওকে, এটি রান আছে, একটি রজন আছে। তো বিভিন্ন রকমের আমার কাছে কালেকশান আছে, নন গ্যারান্টি, গ্যারান্টি, বিভিন্ন কোম্পানি, লুমিনিয়াস বলুন, ফিলিপস বলুন, হেভেলসের বলুন, ম্যাজিকের বলুন। এটা 25 ওয়াটের সোল্ডারন কোম্পানি তাতাল। আপনারা সোল্ডারন কোম্পানি তাতালটাও ব্যবহার করতে পারেন, খুব ভালো, আমিও বেসিক্যালি ব্যবহার করি। তো এই বাল্বের মাধ্যমে আপনারা কাজ করতে পারেন, বা বিভিন্ন কোম্পানির বাল্বের মাধ্যমে আপনারা কাজ করতে পারেন। যেগুলো ভাবছেন, এটি যেমন আমি হাতে ধরে আছি এখন, এটি নন গ্যারান্টি একটি বাল্বের বডি। আমরা যেগুলো মনে করি যে বাজারে মার্কেটে 30-35 টাকা দামে নন গ্যারান্টি বাল্ব বিক্রি হয়, 70 থেকে 100 টাকার ভিতরে, যেগুলো গ্যারান্টি কোম্পানিরা দিয়ে থাকে, কোনো এক সময় বাল্বটি নষ্ট হয়ে যায়, আমরা ইউজ অ্যান্ড থ্রোর মতো ফেলে দিই। তো সেগুলো না ফেলে আপনারা একটি যদি তাতাল ঘরোয়া নিয়মে থাকে, আর একটি রজন যদি থেকে থাকে, একটি স্ক্রুড্রাইভার, তো আপনারা নিজেরাই মেরামত করে নিতে পারবেন। ওপরে সাদা অংশের ক্যাপটাকে খুলে দেবেন, আটা দেওয়া থাকে, একটু গোলভাবে বডিকে খুলে নেবেন, ভিতরে তারপর কীরকম বডিটা থাকে আপনাদের দেখিয়ে দিলাম, সেটাই এইভাবে দেখতে পারবেন এবং এইভাবে কানেকশানগুলো করবেন। তো আমি আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে কানেকশান আপনারা দেবেন। ভালো করে দেখুন, এই লাইটটা একটা এলইডি স্ট্রিপ, দেখুন এন বলে লেখা আছে, এটা একটি তার জুড়ে দেবেন। আর রাইট সাইডে এল বলে লেখা আছে, এটা একটি তার জুড়ে দেবেন ডাইরেক্ট, ভিতরে কোনো সার্কিট থাকবে না, দুটো মাথায় দেখবেন কানেক্টরে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। এবং দেখুন, এটি একটি ব্যাটারি। তো ব্যাটারিটা বেসিক্যালি আপনাদের দেখানো হচ্ছে যেগুলো এসি-ডিসি বাল্বের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, তার ভিতরে একটি করে এরকম ব্যাটারি থেকে থাকে, বিভিন্ন ইমেজের হয়। এটা যেমন একটি লিওন কোম্পানির ব্যাটারি, 3.7 ভোল্টের 1200 এমএইচের। যেগুলো এসি-ডিসি বাল্ব থাকে বিভিন্ন কোম্পানি, তার মধ্যে এরকম একটি ব্যাটারি থেকে থাকে। কোনো সময় যদি বাল্বটি নষ্ট হয়ে যায়, কারেন্ট চলে যাচ্ছে, লোডশেডিং হয়ে যাচ্ছে, অর্থাৎ কাজ করছে না, তখন আপনারা বাল্বটিকে খুলে ব্যাক সাইডটা
আপনারা এরকম যেমন ঠিক পয়েন্টে পয়েন্টে সোল্ডার অন করা ছিল সেরকম সোল্ডারিং আপনারা করে দেবেন। শুধু মার্কেট থেকে এরকম একটি ব্যাটারি কিনে নিয়ে আসবেন ইজিলি। তো সেটা আপনাদের ধারণা দিয়ে রাখলাম। তো দেখুন আপনাদের এখন আমি দেখাচ্ছি কিভাবে এই বডিটার মধ্যে ঝালাই করব। দুটি তার আপনাদের বলেছিলাম সরাসরি একটি এল আর একটি এনেতে আপনারা জুড়ে নেবেন। আমি বলেছিলাম এটাও একটা চৌকো টাইপের, বিভিন্ন রাউন্ড টাইপের, বিভিন্ন রকমের মার্কেটে বিভিন্ন রকমের এলইডি স্টিক পাওয়া যায় পাতা, এরকম চৌকো টাইপের পাওয়া যায়, আবার রাউন্ড টাইপের গোলো টাইপের পাওয়া যায়। তো কানেকশানটা দেখে নেবেন এক জায়গায় এল আর এক জায়গায় এন আছে কিনা, এটা আপনাদের ফলো করতে হবে। ডাইরেক্ট চলে কিনা, 220 ভোল্ট নেবে, একদম ডাইরেক্ট চলবে আইসির মাধ্যমে। আইসি ওখানে কানেকশান করে থাকবে। এটা যেমন ডাবল আইসি ছিল, ওটা যেমন সিঙ্গেল আইসি ছিল, এটা রাউন্ড, ওটা চৌকো, দেখতেই পেয়েছিলেন। তো এইভাবে আপনারা এল একটা এন একটা দুটো তার কানেকশান করে দেবেন। সেই তারগুলো আসবে কোথা থেকে, যেখানে আমরা হোল্ডার লাগাই পেছনের দিকে, অর্থাৎ ব্যাক সাইডের দিকে লাইটটা যেখানে কানেকশান হয় সেখান থেকে দুটি তার সরাসরি আসবে, একটা এলে একটা এনে। আপনারা প্রথমে একটু করে রাঙ ওজন দিয়ে ধরিয়ে নেবেন, তারপরে দুটি তারকে কানেকশান আঁতলের মাধ্যমে আস্তে আস্তে করে দেবেন। সাবধানে করবেন দেখে। তো আপনারা ভালো করে দেখেছেন কেমন লাগছে। অলরেডি আমি লাইটটা কানেকশন করে ফেলেছি, ক্যাপ লাগিয়ে দিয়েছি, লাইটের সুইচ দিয়েছি, লাইটটা জ্বলছে, দেখছেন কেমন লাগছে। প্রিয় বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর আপনাদের কমেন্ট আমাদের লিখে জানাবেন যদি কিছু জানার থাকে। তো আপনাদের কমেন্ট লিখলে আমি আরও উৎসাহিত হব। দেখা যাবে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।